সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি, এমন দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আহ্বান জানিয়েছেন যেসব অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর। সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ পাশের বাধ্যবাধকতা থাকায় অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্তে আসতে হয় সরকারকে। আইনমন্ত্রী জানান ৯৭টি অধ্যাদেশ হুবহু বিল আকারে, ১৩টি অধ্যাদেশ সংশোধিত আকারে উপস্থাপন হয়, ৬০টি রহিত করে পাস আর ১৬টি উপস্থাপন করা হয়নি। আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় স্থাপন অধ্যাদেশ রহিত করে বিল পাশ হলেও তা একেবারে বাতিল করা হয়নি। সমালোচকরা না বুঝেই প্রশ্ন তুলছেন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন, এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি বলেও দাবি করেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। আমাদের সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে আবারও সংসদে উপস্থাপন করা হবে। আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সড এবং ভেরি ব্যালেন্সড সচিবালয় অধ্যাদেশ সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই দুইটা সম্পর্কে খুব ভালো আইন আনতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। এই কথাগুলোই বিলের এই যে প্রস্তাবনায় বলা হয়েছে। দুই মন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায়। পুলিশ অধ্যাদেশ সংসদের পরের অধিবেশনেও আনার সুযোগ রয়েছে। সংসদে উপস্থাপিত হয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।